যারাই এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছ তারা নিজের গলাটা ছাড়ো, তাকে ভেঙে বেরিয়ে এসো। সমীর বাবু যখন উত্তরপ্রদেশে যাচ্ছেন তখন দুহাত তুলে নৃত্য করছেন, এসেছেন। আপনি শাসক পক্ষের শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো একেবারে সিদ্ধারা ভেঙে দেওয়া হয়েছে। নিজ দায়িত্ব নিয়ে বলছি, যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয়। বাড়ছে কি মদের দোকান। নিজের দায়িত্ব কবে পালন করবেন আপনারা? 16+ বাচ্চাদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। আসলে এগুলো একটা সুশ্রী যৌনতা, তাদেরকে ফ্রি দেওয়া হয়। আমরা যে সরকারি মাধ্যমে রয়েছি আমরা তো তার নগ্ন রূপটা জানি। এবিপি আনন্দ সুমনের যে 1 ঘন্টা প্রোগ্রাম হয় সেখানে নিশ্চয়ই আপনারা হয়তো দেখেছেন যে একজন টিচার ওয়েস্ট বেঙ্গল সরকার যে কী ধরনের দুর্নীতি করছে এবং ছোট ছোট বাচ্চাদের স্টুডেন্টদের যারা 16 বছর আইলের মাধ্যমে মোবাইল ট্যাব দিয়ে তাদেরকে যেইভাবে বোকা বানাচ্ছে দিনের পর দিন, সেই বাস্তব কাহিনী কিন্তু এই টিচার তুলে ধরেছেন এবিপি আনন্দর মাধ্যমে। আপনারা অবশ্যই দেখুন যে এই যে সরকার যে আমাদের পশ্চিমবাংলায় রয়েছে এত দুর্নীতিগ্রস্ত, যেইভাবে প্রতিটা মানুষকে বোকা বানিয়ে রেখেছে, সেই আগে আপনারা একটু ট্রেলার দেখুন। পরের বক্তার কাছে যে কাদের জন্য এই অসহায়তা, কেন এই জঙ্গলরাজ? যদি মোনালিসাদির শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্রী এই কলেজে ভর্তি হতো তাহলে তো ঘটনাচক্রে যেদিকে যাচ্ছে ব্যাপারটা তাকেও এই একই জিনিস ফেস করতে হতো। সুমনবাবু, আপনার প্রশ্নের উত্তর আমি সরাসরি দেব। যদি আমার কোনো বাচ্চা, আমার বাচ্চা বলতে আমি শুধু আমার স্কুলের বাচ্চাদের কথা বলছি না, যারাই এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছ তারা নিজের গলাটা ছাড়ো। ধর্ষণ সম্পর্কে মানে ধর্ষিতা সম্পর্কে আমাদের যে সামাজিক ট্যাবু রয়েছে সেটাকে ভেঙে বেরিয়ে এসো, এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি পুঙ্খানুপুঙ্খভাবে এই যে ধর্ষণের ঘটনা তাতে যতটা না অস্বস্তি বোধ করছিলাম তার থেকে বেশি আজকে আপনাদের স্টুডিওতে অস্বস্তি বোধ করছি এটা দেখে যে গণতন্ত্রের রথী মহারথী যারা শাসক পক্ষ, বিরোধী পক্ষ এবং শূন্য পক্ষ, তারা কিভাবে সংকীর্ণ রাজনীতির ভেতরে ঢুকে মূল যে ঘটনা সেখান থেকে বেরিয়ে আসছেন সেটাকে পাত্তা দিচ্ছেন না। সমীরবাবু যখন উত্তরপ্রদেশে যাচ্ছেন তখন দুহাত তুলে নৃত্য করছেন। পশ্চিমবঙ্গে এলে 1 মিনিট আমাকে বলতে দিন প্লিজ প্লিজ। হ্যাঁ, আপনি বলেছেন মধ্যপ্রদেশে ঘুরে এসেছেন। যাই হোক আপনি শাসক পক্ষের, আপনার এখানে ব্যাখ্যা দেওয়াটা জরুরি ছিল, আপনার অবস্থানটা জানানো প্রয়োজন ছিল। আবার দেখুন আপনি বিরোধী পক্ষ, তারা পশ্চিমবঙ্গ নিয়েই মেতে আছেন, আভারত নিয়ে তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। অথচ এর মধ্যে পুড়ে মরছে কারা? মেধা। আজকে যখন স্কুল কলেজগুলোতে শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থাটাকেই পুরো একেবারে সিদ্ধারা ভেঙে দেওয়া হয়েছে। আমি স্কুলের ক্ষেত্রে আপনাকে বলছি, এখানে রীতিমতো আমি একেবারে নিজ দায়িত্ব নিয়ে বলছি, যে বইগুলো আমাদের দেওয়া হয় সেই বইগুলো পাঠযোগ্য নয়। এই টিচারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি সত্য একটা কাহিনী সবার সামনে তুলে ধরেছেন, যে যেই সমস্ত বই আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার পড়াতে বলছে সরকারি স্কুল থেকে, সেই সমস্ত বই কিন্তু আর পড়ার মতো নয়। তো মান এই সমস্ত বই কিন্তু কিচ্ছু নেই, একদম বেহাল দশা। সেই বইগুলো নাকি আমাদের সরকারি স্কুলে পড়ানো হচ্ছে। জানি না ইন ফিউচার বাচ্চারা সেখান থেকে কি শিখবে, এই টিচার সেই কথা বলতে চেয়েছেন। লাইব্রেরিগুলো, পাড়ার লাইব্রেরিগুলো, আমি স্কুল লাইব্রেরি বাদ দিলাম, পাড়ার লাইব্রেরিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, বিজ্ঞান চর্চার কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি স্কুল যার ওপরে বেশিরভাগ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সন্তানেরা নির্ভর করে থাকে, সেই স্কুলগুলো উঠে যাচ্ছে। পরিবর্তে বাড়ছে কি মদের দোকান, পরিবর্তে বাড়ছে কি এই সমস্ত। তাহলে বাচ্চারা কোত্থেকে শিখবে, কার কাছ থেকে শিখবে? মনে রাখবেন, একটা সুনিতা উইলিয়ামস যখন ওই মহাকাশে যায় না, তখন আমরা যারা পিছিয়ে রয়েছি তাদের প্রত্যেকের হয়ে তিনি ইতিহাসটা রচনা করেন। ঠিক তেমনিভাবে যখন শিক্ষা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কিন্তু আমাদের সমস্ত আধুনিকতা থেকে পিছিয়ে আসি শত শত আলোকবর্ষ দূরে। কিন্তু আপনারা রাজনীতির লোকজনরা এগুলো বুঝতেই পারেন না, অনুভবই করতে চান না। আপনারা তাকে দেখান, সে তাকে দেখান। নিজের দায়িত্ব কবে পালন করবেন আপনারা? কেন বাচ্চারা যথাযথ উপযুক্ত কাজ পাবে না?
কেন যৌবন ওই ফুটপাতে বসে থাকবে, রকে বসে? কেন তারা আগামীকাল কি খাবো ভাবছে? আজকে আপনি শিক্ষকদের দেখুন। আরও একটা কথা, আমাদের স্কুলগুলোতে আমরা এটা বলে বলে ফেড আপ হয়ে গেছি যে আমাদের স্কুলগুলোতে 16+ বাচ্চাদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। কি কারণে? না ওরা শিখবে, কিন্তু তার নিয়ন্ত্রণ কিছু করা হয় কি? সেখানে এমন কিছু অ্যাপস দেওয়া হয় যার ফলে বাচ্চারা শুধুমাত্র পড়াশোনার কথাই শিখবে। আসলে এগুলো একটা সুশ্রুরি যৌনতা, তাদেরকে ফ্রি দেওয়া হয়। এগুলো নিয়ে বলে বলে আপনারাই বলুন তো, বাংলার আপনি শিক্ষক সমাজ সরকারি কি মরে পরিকাঠামোর গেছে? কথা বলছিলেন দিদি, আমি এটা ছোট্ট যোগ করি। এই তমান্না খাতুন, যে মেয়েটাকে আমরা হারালাম, তার বাবা অন্য প্রদেশে গিয়ে পাশের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গিয়ে চাকরি করছে। কেন? যে সেখানে সে আরেকটু বেশি টাকা রোজগার করতে পারছে। কেন সে তার রোজগারটা জরুরি? যে সেই প্রত্যন্ত গ্রামের অভাবী পরিবারটা তারা মনে করছে যে সরকারি স্কুলে শিক্ষা পেলে সেই মেয়েটা বড় হতে পারবে না, তাকে গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম, যেটা হয়তো তার কি স্ট্রাকচার আছে কেউ জানে না, কিন্তু সেখানে ভর্তি করতে হবে। এই এখন বাস্তব পরিস্থিতি। আপনি তমান্নার বাবা মার কথা বলছেন, আপনি আমরা যারা সরকারি স্কুলে পড়ি আমাদেরকে প্রশ্ন করুন না, আমরা আমাদের ছেলে মেয়েদের কোথায় পড়াচ্ছি? আমরা যে সরকারি মাধ্যমে রয়েছি আমরা তো তার নগ্ন রূপটা জানি, তাই নিজের বাচ্চাকে সেখানে পড়াই না তো? তাহলে গভীরতা কিন্তু অনেক বেশি। আর আপনারা কিন্তু ভাবছেন না। আমি আপনাদের অনুরোধ করছি, কিছু পরিস্থিতি থাকে যেখানে ভোটের রাজনীতি চলে না, আপনারা সেগুলো থেকে সবাই মিলে একটা কিছু এমন কিছু করুন। এমন একটা, আজকে 11 মাস হয়ে গেছে আপনার আরজি করের ঘটনা, কটা ধর্ষকের জন্ম হয়েছে নতুন নতুন ভাবুন। আর আমরা যেটা আশা করে বসে আছি যে একটা সুবিচার পাবো, একটা সমাজকে একটা বার্তা দেওয়া যাবে যে এরকম হলে এরকম হবে, সেটা কোথায়? যে ডাক্তার মহিলাটা যে রেপ হয়েছিল, সে অভয়ের কিন্তু 1 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কিন্তু উত্তর কিন্তু আমরা পাইনি। এই ওয়েস্ট বেঙ্গল সরকার, টিএমসি সরকার কিন্তু প্রচুর কিছু লুকিয়ে মুছিয়ে এমন করে দিয়েছে, কোনো এভিডেন্স রাখেনি। তার কিন্তু জলজান্ত প্রমাণ কিন্তু আমরা পেয়েছি সোশ্যাল মাধ্যমে। সেখানে দাঁড়িয়ে আমি কিন্তু ব্যক্তিগত বলতে পারি, এই সরকার কিন্তু কেউ ভোট দেবেন না, আমি তো দেবই না। শুধু চাই যেই আসুক আমাদের সমাজকে, শিক্ষিত প্রতিষ্ঠানকে যাতে রাজনৈতিক বাইরে রাখা হয়।